এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান তামাশা, জানিয়েছেন রিজভী। কোঠা সংস্কার আন্দোলন সরকার কঠোর অবস্থানে, তবে আলোচনাও চাই। মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির অভিযান, গ্রেফতার 7। জামালপুরের রেললাইন অবরোধ, কোঠা আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া। ঢাকা বরিশাল মহাসড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা। জাহাঙ্গীরনগরে বিকেল 4টার মধ্যে হল ছাড়ার নির্দেশ, প্রতিবাদে প্রশাসনিক ভবনে হামলা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান তামাশা, জানিয়েছেন রিজভী। মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অভিযানকে নোংরা তামাশা বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে রাত 12:30টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন ডিবির সদস্যরা। এই সময় ছাত্রদল সহ বিএনপির সহযোগী সংগঠনের 7 জনকে গ্রেফতার করা হয় বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়। অভিযান শেষে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি হারুনুর রশিদ বলেন, বিএনপির কার্যালয়ের ভিতর দিয়ে শতাধিক ককটেল, 5 থেকে 6 বোতল পেট্রোল, বিপুল সংখ্যক লাঠি সোঁটা ও 60টি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ছাত্রদল সহ বিএনপির সহযোগী সংগঠনের 7 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির এই অভিযানের বিষয়ে রিজভী বলেন, বিএনপিকে চিহ্নিত করার যে পুরনো মাস্টার প্ল্যান তারা সরকার বাস্তবায়ন করে আসছে, তার আবার একটি জঘন্যতম নমুনা দেখতে পেলাম। ওই মধ্যরাতে নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তারা অভিযান চালিয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এর উদ্দেশ্য হচ্ছে কোমলমতি ছাত্রদের সরকারি চাকরিতে কোঠা সংস্কারের যে আন্দোলন বিপুল তরঙ্গের সৃষ্টি করছে, সেটাকে ভিন্ন খাতে নেওয়া। এজন্য তারা এখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি নোংরা তামাশা সৃষ্টি করছে। কোঠা সংস্কার আন্দোলন সরকার কঠোর অবস্থানে, তবে আলোচনাও চাই। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় দিনভর সংঘর্ষ ও 6 জনের প্রাণহানির ঘটনার পর সরকার কঠোর অবস্থান থেকে সরছে না। আন্দোলন দমনের রাজনৈতিক ও সরকারি শক্তি ব্যবহার অব্যাহত রাখার কথা বলা হচ্ছে। আওয়ামী লীগ ও সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক নেতা জানিয়েছেন, এই আন্দোলনকে এখন সরকার উৎখাতের আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টায় বিভিন্ন রাজনৈতিক দল ও মহল সক্রিয় তৎপরতা চালাচ্ছে বলে তারা মনে করেছেন। সেই কারণে তাদের নমনীয় হওয়ার সুযোগ নেই। তবে প্রাণহানির ঘটনার পরিস্থিতি জটিল হয়েছেও সংকট বেড়েছে। এই পরিস্থিতিতে তিনি আলোচনা রয়েছে আওয়ামী লীগ ও সরকারের মধ্যে। নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেছেন, কঠোর অবস্থান দৃশ্যমান থাকলেও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার। কারণ সরকার ও কোঠা ব্যবস্থার সংস্কার চাইছে। আলোচনার ব্যাপারে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে ভিতরে ভিতরে সরকারের একটা যোগাযোগ তৈরি হয়েছে বলে দাবি করেছেন তারা। যদিও আন্দোলনকারীদের দিক থেকে আলোচনার প্রশ্নে কিছু জানা যায়নি। একাধিক মন্ত্রী জানিয়েছেন, এখন যে কোনোভাবে শিক্ষার্থীর এই আন্দোলন থামানোই তাদের লক্ষ্য। ফলে আলোচনা যদি না হয়, তাদের কঠোর অবস্থান অব্যাহত রেখে এগোতে হবে। তারা বলেছেন, এই আন্দোলনে বিএনপি জামায়াতের সম্পর্কিত বৃদ্ধির আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায় সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমান সরকারকে উৎখাত করার জন্য দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির অভিযান, গ্রেফতার 7। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন ডিবির সদস্যরা। এই সময় ছাত্র দল সহ বিএনপি সহযোগী সংগঠনের 7 জনকে গ্রেফতার করা হয়। এর আগে রাত 11:30টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই ঘটনাস্থলে আসেন ডিবির সদস্যরা। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি হারুনুর রশিদ বলেন, তারা বিএনপির কার্যালয়ে তল্লাশি চালাবেন। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিয়ে কার্যালয়ে ঢুকেন ডিবির সদস্যরা।
অভিযান শেষে হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, বিএনপির কার্যালয়ের ভিতর থেকে শতাধিক ককটেল, 5 থেকে 6 বোতল পেট্রোল, বিপুল সংখ্যক লাঠিসোঁটা ও 60টি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এই সময় ছাত্রদল সহ বিএনপির সহযোগী সংগঠনের 7 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছেন। হারুনুর রশিদ আর বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে যারা অপরাজনীতি ও ষড়যন্ত্র করছে তাদের সবার নাম নম্বর আমরা পেয়েছি। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। অফিসগুলোতে লাঠিসোঁটা কেন রেখেছে গ্রেফতারকৃতদের তা জিজ্ঞেস করা হবে। অফিসগুলোতে লাঠিসোঁটা কেন রেখেছে গ্রেফতারকৃতদের তা জিজ্ঞেস করা হবে। পরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকার অন্যায়ভাবে বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে। জামালপুরে রেললাইন অবরোধ, কোটা আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া। সরকারি চাকরির সব গ্রেডে বৈষম্যমূলক কোটার যৌক্তিক সংস্কারের দাবি এবং বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ সড়ক ও রেল অবরোধ করে বিক্ষোভ করেছেন জামালপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মোটর সাইকেলও ভাঙচুর করা হয়। আজ বুধবার সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত পৃথক পৃথক স্থানে এই ঘটনা ঘটে। সকাল 10টার দিকে শহরের মির্জা আজম চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী সহ আন্দোলনকারীরা। বিভিন্ন জায়গা থেকে আন্দোলনকারীরা সেখানে জড়ো হতে থাকেন। পরে ওই এলাকায় জামালপুর দেনগঞ্জ সড়ক অবরোধ করে। সেখানে তারা ঘণ্টাখানিক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। সেখান থেকে ওইসব আন্দোলনকারী শহরের শেখের ভিটা এলাকায় রেল লাইন অবরোধ করেন। এই সময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী বেসরকারি কম্পিউটার ট্রেনটি আটকা পড়ে। ওই এলাকায় ট্রেনটি প্রায় 20 মিনিট আটকে ছিল। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে আন্দোলনকারীদের লাইন থেকে সরিয়ে দেন। শেখের ভিটা এলাকা থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে সরকারি আশিক মাহমুদ কলেজ প্রাঙ্গণে ঢুকে। এই সময় আগে থেকে অবস্থান নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া দেন। এ সময় আন্দোলনকারীরা ছাত্রলীগের নেতা কর্মীদের পাল্টা ধাওয়া দেয়। পরে ছাত্রলীগের নেতা কর্মীরা কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়েন। ঢাকা বরিশাল মহাসড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা। মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে। এতে নারীসহ অন্তত 5 শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা 11:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। গতকাল সকাল 10:30 থেকে বেলা 11:30 পর্যন্ত জেলা মাদারীপুর সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েকশো শিক্ষার্থী ব্যানার, ফেস্টন ও প্লাকার্ড হাতে নিয়ে ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুর গোল চত্বরে অবস্থান করে বিক্ষোভ শুরু করেন। তারা সারা দেশে শিক্ষার্থীর উপর ছাত্রলীগের হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। জাহাঙ্গীরনগরে বিকেল 4টার মধ্যে হল ছাড়ার নির্দেশ প্রতিবাদে প্রশাসনিক ভবনে হামলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া 19টি আবাসিক হলের শিক্ষার্থীদের আজ বিকেল 4টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভা চলাকালে নতুন প্রশাসনিক ভবনের সামনে শতাধিক কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী অবস্থান নেন। পরে দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান সিন্ডিকেটের সিদ্ধান্ত ঘোষণা করতে এলে আন্দোলনকারীরা জুতা নিক্ষেপ করেন এবং চেয়ার সহ প্রশাসনিক ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর শুরু করেন। এর আগে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়ার জন্য সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো উপাচার্যের চিঠি দিয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এর পরিপ্রেক্ষিতে আজ জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বুধবার সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে সিন্ডিকেট সভা চলছিল। তখন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছিলেন। পরে 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান সিন্ডিকেটের নেওয়া সিদ্ধান্ত ঘোষণা করলে শিক্ষার্থীরা জুতা নিক্ষেপ করেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে প্রশাসনিক ভবনে ইট পাটকেল ছুটতে থাকেন। পরে ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। আন্দোলনকারীরা বলেছেন একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।